আসসালামু আলাইকুম ক্লাস 8 এর বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে ক্লাস 8 এর যে বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সটা ছিল, সেটার আজকে লাস্ট ক্লাস, যেটা হচ্ছে ম্যাথ ক্লাস দিয়ে শেষ হচ্ছে। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকের ক্লাসে আমরা টোটাল ইম্পর্টেন্ট সব সিকিউ গুলো দেখাই দিব, যে চ্যাপ্টার গুলো থেকে হচ্ছে সিকিউ গুলো আসে বারবার। সো সেগুলো হচ্ছে দেখাই দিব। অর্থাৎ জেএসসি পরীক্ষায় আজ থেকে প্রায় আরো 9 বছর আগে যেই বোর্ডগুলোতে প্রশ্ন আসতো, সেই প্রশ্নগুলো সলভ করা দিব সিকিউ, অর্থাৎ সৃজনশীল। সো যারা যারা জয়েন করছো তারা প্রথমে একটু আমাকে জানাও কে কোথা থেকে জয়েন করছো। তারপরে হচ্ছে তোমাদের এই যে 19 দিনের একটা জার্নি গেল, আমরা 2 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে বৃত্তি পরীক্ষার কোর্সটা নিলাম, সো তোমাদের সেই কোর্সটা কতটুকু হেল্প হয়েছে সেটাও আমাদেরকে জানা দিতে পারো। ওয়ালাইকুম আসসালাম, রাফিয়া সুলতানাকে দেখতে পাচ্ছি, তারপরে তাজবিহা নাহার, ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আবরার ফায়াজ, তারপরে হচ্ছে আকলিমা, তারপরে হচ্ছে রিনা আছে। ওকে, সো মাহবুবুর রহমান, ফাহিম চৌধুরী, তারপরে হচ্ছে সামি আছে। ঠিক আছে, সো যারা যারা জয়েন করছো তারা একটু আমাকে জানা দিতে পারো কে কোথা থেকে জয়েন করছো, কি অবস্থা তোমাদের পড়াশোনার। আজকে একদম লাস্ট ক্লাস, অর্থাৎ ম্যাথ ক্লাস দিয়ে তোমাদের প্রস্তুতিটা শেষ হচ্ছে। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলো যাতে আমি ভিডিও মাধ্যমে হোক বা গ্রুপগুলোতে পোস্ট করে হোক সলিউশন করতে পারি। ঠিক আছে, মাইমুনার নাম নিতে বলছে। ওয়ালাইকুম আসসালাম এমডি সাহা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বাদন, তারপরে হেনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সো যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠাকুরগাঁও থেকে আসছে, তারপরে রংপুর থেকে আছে, নওগাঁ থেকে আমাদের সাথে জয়েন করে ফেলছে। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস আছে, তারপরে আবু সাইম আছে, আদনান আরিয়ান আছে, আতিক রহমান আছে, তারপরে হচ্ছে মাইমুনাকে দেখতে পাচ্ছি। ওকে, সো এখন যেহেতু সবাই জয়েন করে ফেলছি, তার মানে সব ঠিকঠাক। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে সবাই ক্লাসটা শেয়ার করে রাখো, যাতে তোমাদের তো 28 তারিখ থেকে বৃত্তি পরীক্ষা শুরু হবে, যাতে করে তোমরা ক্লাসের আগে আরেকবার হচ্ছে সৃজনশীলগুলো প্র্যাকটিস করে রাখতে পারো। সো তোমাদের যে কাজটা এখন সেটা হচ্ছে শেয়ার করে শেয়ার ডান কমেন্টে লিখে ফেলবা যে ভাইয়া শেয়ার ডান। ঠিক আছে, সো আজকের ক্লাসটা হচ্ছে আমরা 5 থেকে 6টা সিকিউ সলভ করব, অর্থাৎ দেখো 15 থেকে 18টা ম্যাথ সলভ করতে হবে। সো সবাই খাতা কলম নিয়ে বসে পড়বা, ক্যালকুলেটর 100 এমএস এর ক্যালকুলেটর থাকলে সেটাও নিবা, সমস্যা নাই। ঠিক আছে, ডান। ওকে, ঠিক আছে, সো সবাই ডান। আমরা হচ্ছে আর 1 মিনিট সময় নিব, যাতে তোমাদের ফ্রেন্ডরা জয়েন করে ফেলে। ফ্রেন্ডরা জয়েন করলেই বা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানায় দাও, যাতে করে একসাথে আমরা ক্লাস করতে পারি। ঠিক আছে, সবাই মিলে একসাথে আমরা আজকে ক্লাসগুলো করতে পারবো। সো আজকের ক্লাসটা দেখো, ফার্স্টে হচ্ছে আমরা অধ্যায় 1 প্যাটার্ন দিয়ে শুরু করব। হ্যাঁ, প্যাটার্নের সিকিউ দিয়ে শুরু করব, যেগুলো হচ্ছে আমার জেএসসি পরীক্ষায় আসছে, অর্থাৎ বিগত বছরগুলোতে যে জেএসসি পরীক্ষাটা হয়েছে সেই তোমাদের তো হচ্ছে বৃত্তি পরীক্ষা। বৃত্তি পরীক্ষা আমাদের সময় ছিল হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বলা হইতো আর কি ওইটাকে। ঠিক আছে, সো আমি একদম শুরুতেই হচ্ছে প্যাটার্নের আমরা সৃজনশীল দিয়ে শুরু করব। সবাই রেডি কিনা সেটাও একটু কমেন্টে জানায় দাও যে ভাইয়া রেডি, খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছো কিনা। যদি রেডি হয়ে থাকো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া রেডি। ঠিক আছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। উম্মে হাবিবা, তারপরে শফিউর রহমান ব্রাহ্মণবাড়িয়া থেকে। গুরুত্বপূর্ণ সিকিউ, ইয়েস গুরুত্বপূর্ণ সিকিউ। চেষ্টা করব আমরা 9:30টার মধ্যে যেই সৃজনশীলগুলো আমরা সলভ করতে পারি। ঠিক আছে, বেশি প্রেসার দিব না, টেনশন করো না। ওকে, আবু তালহা আছে, তারপরে চিটাগং থেকে আছে অর্জুন, শেয়ার ডান, থ্যাংক ইউ। তাসনিম জাহান, রেডি ভাইয়া? সবাই রেডি? ইয়েস, সবাই রেডি। সো রেডি হলে দেখো, রাজশাহী বোর্ড 2019 সালে আমরা কিন্তু শুরু করে দিই, যেহেতু আজকে অনেক ম্যাথ সলভ করতে হবে। সো আমরা একটু শুরু করে দিব। হ্যাঁ, সেটা হচ্ছে কি, প্রথমে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ক নাম্বারে কি বলছে, যে ক স্কয়ার মাইনাস 4, ক স্কয়ার মাইনাস 4 বীজগণিতিক রাশির 11তম পদ। তাহলে আমার কততম পদ? ক স্কয়ার মাইনাস 4 বলছে, ক স্কয়ার মাইনাস 4, তাহলে 11তম পদ মানে হচ্ছে 11 স্কয়ার মাইনাস 4। তাহলে 11 স্কয়ার কি হবে? 11 স্কয়ার মাইনাস 4 117। সো 117। এখন দেখেন, পদ নির্ণয় করে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। আমাকে বলছে কি, দুইটা বর্গ অর্থাৎ স্কয়ার থাকতে হবে সেই সংখ্যাগুলোর উপরে।
ঠিক আছে, সেই সংখ্যাগুলোর উপরে হচ্ছে আমার কি স্কয়ার থাকতে হবে, এবং দুইটার যাতে যোগফল না, ভাই 991 ES ইউজ করা মোস্ট প্রবাবলি যাবে না, তো 100 MSE ইউজ করো, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো আমাকে যেটা বলছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে, এখন 117, ঠিক আছে। এখন আমি কোন দুইটা সংখ্যা নিলে সেই দুইটার বর্গকে কি করতে হবে, সমষ্টি রূপে অর্থাৎ যোগফল দেখাইতে হবে। সো কোন দুইটা সংখ্যা হইতে পারে এটা আমাকে একটু বলতে পারো চাইলে, যদি কেউ জানো, ঠিক আছে। সো আমি যদি চিন্তা করি সেটা হচ্ছে ফার্স্টে 6 36, 6 স্কয়ার 36, তাহলে থাকে কত 117 মাইনাস 36 81, এই যে হয়ে গেছে অলরেডি। দেখো 81 যোগ 36, সো এটা হচ্ছে 9 স্কয়ার আর এটা হচ্ছে আমার 6 স্কয়ার, সো এটাই হবে আমার কি অ্যানসার। বুঝতে পারছি, বুঝতে পারছি সবাই? ইয়েস, 9 এবং 6 হবে। ক্লিয়ার, বুঝছি। সো এরপরে দেখো বলছে কি প্রথম প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। তাহলে আমার প্রথম প্যাটার্নটা কি দেওয়া আছে, আমার প্রথম প্যাটার্নটা দেওয়া আছে হচ্ছে 3 8 13 18, তাই না, এই একটা প্যাটার্ন দেওয়া আছে। সো আমার এই প্যাটার্নটাতে একটা জিনিস খেয়াল করো, এখন আমি কি করব, যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে 8 থেকে দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করব, তাহলে কত আসে আমার 5। সেম তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে দেখব, 13 মাইনাস 8 কত আসতেছে, 5ই আসতেছে। 18 থেকে 13, 18 থেকে 13 বিয়োগ দিয়ে দেখব কত আসতেছে, 5ই আসতেছে। তার মানে দেখো একটা কমন জিনিস যে এই প্যাটার্নটা অলরেডি ধরে ফেলছি যে কত পার্থক্য, কত আমার পার্থক্য হচ্ছে 5, পার্থক্য হচ্ছে 5। এরপরে এখন যে কাজটা করতে হবে আমাদের, মানে এখন যে কাজ সেটা হচ্ছে কি বীজগণিতীয় রাশিকে সমর্থন করতে হবে, সমর্থন করে কিনা সেটা যাচাই করতে হবে। সো দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে কি প্রথম সংখ্যা এখন কত, এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে আমার কত 3, দেখো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা হচ্ছে আমার কি 3, যেটাকে আমি লিখতে পারি 5 মাইনাস 2 বা 5 টু দি পাওয়ার 1 মাইনাস 2। এরপরে আমার দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত 8, সো যেটাকে আমি লিখতে পারি 5 স্কয়ার মাইনাস 2, দেখো 5 স্কয়ার মানে 10 মাইনাস 2 8। তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা হচ্ছে 13, সেম জিনিস 5 কিউব মাইনাস 2, 5 কিউব মানে 15 মাইনাস 2, ঠিক আছে। তার মানে আর না করলেও হবে, তিনটা সংখ্যা দেখাই দিয়া বলবা কি এটা হচ্ছে 5 ক, 5 ক মাইনাস 5 ক স্কয়ার দিব না ক স্কয়ার হবে। আচ্ছা এটাকে অন্যভাবেও তো সলভ করা যায়, 5 3 5, না এটা হচ্ছে না তো, এটা তো 5 স্কয়ার দিলে তো 5 ইন্টু 5, আমি তো ভুল বললাম 25 হয়ে যায়, আরে মাথাতে আউট হয়ে গেছে, কি যে বলতাছি আবল তাবল। এই দেখো এটাকে কি হবে, দেখো এটা হবে হচ্ছে এটাও যাবে 5 ইন্টু 1 মাইনাস 2 হবে, সরি ওই যে স্কয়ারের এখানে ক্যালকুলেশন না চাইপা চাপতে চাপতে এরকম হয়ে গেছে। তাহলে এখানে হবে 5 ইন্টু 2, 5 দুগুণে 10 মাইনাস 2, আমি ওই যে 5 স্কয়ার হিসাব করতেছি 5 দুগুণে, সরি। হ্যাঁ এখন দেখো এরপরে এটা কি, এটা হচ্ছে 5 ইন্টু 3, 3 5 আমার কত 15 মাইনাস 2, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। দেখো তাহলে 5 একে 5 মাইনাস 2 কত হবে 3, 5 দুগুণে 10 মাইনাস 2 8 হবে, 3 5 15 মাইনাস 2, এই জন্য 5 কে 5 ক
মাইনাস 2 কে সমর্থন করে কিনা, 5 ক মাইনাস 2 কে সমর্থন করে কিনা। তার মানে হচ্ছে এইটাকে সমর্থন কখন করবে, ক হচ্ছে আমার কি, ক হচ্ছে আমার কি হবে, ক হচ্ছে আমার কি বলে এটাকে স্বাভাবিক সংখ্যা, ক হচ্ছে আমার কি হবে, ক হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। কত বছর পরে প্যাটার্নে ম্যাথ করতেছি, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ক, 5 ক মাইনাস 2, ঠিক আছে, 5 ক মাইনাস 2, না যাবে না, ইউজ করা যাবে না। 5 ক মাইনাস হচ্ছে আমার কত, 5 ক মাইনাস হচ্ছে আমার 2। সো এইটা হচ্ছে আমার খ। এরপরে আসি গতে। দেখো গতে বলছে দ্বিতীয় প্যাটার্ন, গতে বলছে কি দ্বিতীয় প্যাটার্নের 51টি পদের সমষ্টি। এই কোশ্চেনটা কিন্তু মানে ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু সিকিউতে যদি এই চ্যাপ্টার থেকে সিকিউ আসে আপনাদের এইটা আসবে। সো প্যাটার্নটা আমার কি, প্যাটার্নটা হচ্ছে আমার 7, 18, 29 আর হচ্ছে 40। সো সেম ভাবে দেখো আমার প্রথম পদ কি, বা 18 মাইনাস হচ্ছে 7, তাহলে কত হয়, এবার আর ভুল করা যাবে না, একদম ক্যালকুলেটর দিয়ে করব। 18 মাইনাস 7 11, এরপরে হচ্ছে 29 মাইনাস 18, সো 29 মাইনাস 18 কত 11, এরপরে হচ্ছে 40 মাইনাস 29 দেখো 11। একটা প্যাটার্ন পাইলাম, আমি একটা প্যাটার্ন পাইছি, ঠিক আছে, একটা প্যাটার্ন পেয়ে গেছি। সো একটা প্যাটার্ন পাওয়ার পরের কাজ, পরে যে কাজটা করতে হবে, কি কাজ করতে হবে, এখন দেখো 11 একটা ফিক্সড, তার মানে আমি 7 কিভাবে লিখতে পারি, সেম ভাবে ধরো এই যে এটা, এই 7 কিভাবে আনবো, তোমার প্রথম পদ হচ্ছে আমার কি, প্রথম পদ হচ্ছে আমার 7, তাহলে 7, তাহলে 11 ইন্টু 1 মাইনাস কত 4। এরপরে দেখো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে আমার 18, 18, সো 11 ইন্টু হচ্ছে 2, তার মানে 11 দুগুণে 22 মাইনাস 4, যেটা 18 হবে। এরপরে হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদ কি আছে 29, 29 হচ্ছে কি 11 ইন্টু 3, 3 11 33 মাইনাস 4 কত হয় 29। এরপরে হচ্ছে চতুর্থ পদ, চতুর্থ পদ হচ্ছে কত 40, তার মানে 11 ইন্টু 4 মাইনাস 4 কত হয়, 11 ইন্টু 4 হচ্ছে 44 মাইনাস 4, ঠিক আছে, 44 মাইনাস 4, 44 মাইনাস 4 কত হচ্ছে 40। তার মানে এইটা আমার আবার কি প্যাটার্ন, ঠিক আছে, এইটা আবার আমার কি প্যাটার্নে হবে বলেন তো, এইটা আমার কি প্যাটার্নে হবে বলেন, এটা হচ্ছে আমার কি প্যাটার্ন দাঁড়াইলো, 11 ক মাইনাস 4, তাহলে আমার কত বলছে 51টি, প্রথম 51টা, তাহলে ক এর মান কত হবে 51, ক এর মান কত হবে 51 মাইনাস 4, 557। এইটুক পর্যন্ত সবাই বুঝছি, এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার, এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার। এরপরে আমার কাছে চাইছে কি, এরপরে আমাকে চাইছে যে সমষ্টি নির্ণয় করতে হবে, ঠিক আছে, তাহলে সমষ্টি নির্ণয় করতে হলে কি করা লাগবে, সমষ্টি নির্ণয় করতে হলে আমার কি করা লাগবে দেখেন, সমষ্টি নির্ণয়। সো সমষ্টি নির্ণয়, সমষ্টি নির্ণয়, তাহলে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমার কি সূত্র, 51টি পদ, তাহলে কয়টা পদ চাইছে আমার এখানে 51, সো 51 পদের সমষ্টি, সমষ্টি ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ, ফার্স্টে হচ্ছে আমার প্রথম পদ প্লাস 51তম পদ, ঠিক আছে, আমার যদি সূত্রটা এদিক সেদিক হয় বললেন, সো পদ ডিভাইডেড বাই 2 ইনটু পদ সংখ্যা, পদ সংখ্যা। তাহলে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 7, 51তম পদ কত, 51তম পদ হচ্ছে এইটা 557, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই 2 ইনটু পদ সংখ্যা কয়টা 51টা,
রেজাল্ট কত আসবে বলেন, এটা আপনাদের দায়িত্ব। এই যে এটা হচ্ছে এইভাবে আসবে, 7 যোগ 51তম পার 557 ডিভাইডেড বাই 2 ইন্টু 51। রেজাল্ট কত বলেন? 14,382। ওকে, বর্ষা বৃষ্টি বলছে 14,000, ঠিক আছে। তারপরে রহিমা, আবু তালহা, তারপরে হচ্ছে মায়েশা বলতেছে 14,382। ওকে, ডান। 23 হবে কেন? সো প্যাটার্ন থেকে সিকিউ আসলে খুবই সহজ, ভাগ্য ভালো, খুব মানে ইজি কোয়েশ্চেনই হবে, প্যারা খাওয়ার কথা না, ঠিক আছে? প্যারা খাওয়ার কথা না। ওকে, তাহলে এটা রেজাল্ট হচ্ছে কত? 14,382 অ্যান্সার, ঠিক আছে? 14,382 এটা হচ্ছে অ্যান্সার। ডান সবার? ওকে, এরপরে আসো মুনাফা। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে বোর্ড কোশ্চেন সলভ করব, মানে 6 থেকে 7টা বা 5 থেকে 6টা চ্যাপ্টারের আমরা সলভ করব, যাতে করে অ্যাটলিস্ট যেই চ্যাপ্টারগুলো থেকে আসতে পারে সেগুলো থেকে আমরা অ্যান্সার করতে পারি, ঠিক আছে? এক ক্লাসে তো একদম পুরো বই সব সৃজনশীল করা দেওয়া পসিবল না। আবার পসিবল যদি তোমরা 3-4 ঘন্টা 5 ঘন্টা একসাথে একটানা ক্লাস করতে পারো। ক নাম্বার কোশ্চেন কই এটার? আচ্ছা, আমরা খ দিয়েই করি, সমস্যা নেই। এক ব্যবসায়ী বার্ষিক বার্ষিক 11% মুনাফা। বার্ষিক মুনাফা কত? কোশ্চেনটা দেখেন। বার্ষিক মুনাফা হচ্ছে 11%। কত পার্সেন্ট? 11%। তো এখানে আমার কি কি দেওয়া আছে বলছে যে শতকরা কত হারে মুনাফা দিতে হবে। তাহলে এখন এখানে আমি মুনাফা I equal to P আর N, তো এখানে হচ্ছে আমার আসল মুনাফায় এত টাকা এবং 9% হারে, তাহলে 11% হারে তাকে গড়ে কত পার্সেন্ট দিতে হবে? তাহলে আমাকে ফার্স্টে বের করতে হবে প্রথমটার ক্ষেত্রে, ফার্স্টে বের করতে হবে প্রথম, তাহলে এখানে কি হবে? এইটা 11%, তার মানে আর ইকুয়াল টু হচ্ছে 11 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? একজন ব্যবসায়ী দুটি ব্যাংকে 2 বছর, তাহলে n ইকুয়াল টু 2, p ইকুয়াল টু হচ্ছে আমার কত? 3000। তাহলে এটা কি হবে? এটা হবে 3000 ইন্টু আর হচ্ছে আমার 11 ডিভাইডেড বাই 100 ইন্টু n হচ্ছে আমার 2, তাহলে কত হচ্ছে? 300 ইন্টু 11 ডিভাইডেড বাই 100 ইন্টু 2, 3000। দুটি ভিন্ন, একজন ব্যবসায়ী বার্ষিক 11% মুনাফায় শতকরা বার্ষিক, আচ্ছা এখানে 2 হবে না, বার্ষিক না 1 হবে। 1 300 ইন্টু হচ্ছে 11 ডিভাইডেড বাই 100 ইন্টু 1, 330 টাকা, ঠিক আছে? 330 টাকা। এরপরে হচ্ছে আমার কি? এরপরে হচ্ছে আমার দ্বিতীয় হচ্ছে মুনাফা I ইকুয়াল টু কি? PNR। সো PNR, P হচ্ছে আমার এখানে 9%, 4000 ইন্টু 9 ডিভাইডেড বাই 100 ইন্টু আর, n হচ্ছে 1, 4000 ইন্টু 9 ডিভাইডেড বাই 100 ইন্টু 1, কত হচ্ছে? 360 টাকা, 360 টাকা। তার মানে একটার মুনাফা হচ্ছে 330 টাকা, একটার মুনাফা হচ্ছে
360 টাকা। আর এখানে 3000ই হবে, আমি 3000ই ধরছি, ক্যালকুলেটরে 3000ই ধরছি। আজকে আমি বুঝলাম না, আজকে আমার সংখ্যাগুলো এরকম লাগতেছে কেন, উল্টাপাল্টা লাগতেছে। 3000 ইন্টু এইটা, ক্যালকুলেটরে আবার 3000ই বসাইছি ভাই, বুঝছো, যে এখান থেকে দেখা 3000 ঠিকই বসাইছি। আচ্ছা, তাহলে এইটা প্রথম মুনাফা, এইটা দ্বিতীয় মুনাফা বের করতে বলছে, কিন্তু আমার কাছে চাইছে কি, মানে আমার কাছে চাইছে কি, জিনিসটা চাইছে কি দেখো, যে তাকে গড়ে শতকরা বার্ষিক কত হারে মুনাফা দিতে হবে, গড়ে কত হারে দিতে হবে। এখন আমার কি করতে হবে, টোটাল মূলধন কত, মানে এখানে যে টাকা আছে, টোটাল মূলধন, টোটাল মূলধন হচ্ছে আমার কত, 3000 যোগ কত, এখানে হচ্ছে 4000, তার মানে হচ্ছে কত, 7000 টাকা। টোটাল মূলধন হচ্ছে আমি কত পাইলাম, 7000 টাকা। এখন মোট মুনাফা কত, মানে এখানে আমার মুনাফা কত, তাহলে মোট মুনাফা, মোট মুনাফা, মোট মুনাফা হচ্ছে 330 যোগ হচ্ছে 360, তার মানে হচ্ছে 3 3 6 690 টাকা। আচ্ছা, তাহলে মুনাফার হার কত, এখন মুনাফার হার কত, মুনাফার হার এখানে কত আছে, মুনাফা ডিভাইডেড বাই কত, 7000 টাকা, তাহলে 690 ডিভাইডেড বাই 7000, 600, মুনাফার হার কত, 690 ডিভাইডেড বাই 7000 ইন্টু 100, কারণ মুনাফার হার চাইছে, সো 690 ডিভাইডেড বাই 7000, 7000 ইন্টু 100, কত হচ্ছে 9.85%, ঠিক আছে। এটা হচ্ছে আমার মুনাফার হার, এটা হচ্ছে আমার মুনাফার হার। স্যার সময় তো 2 বছর, না সময় 2 বছর না, বার্ষিক 1 বছর। এখানে চাইছে মান এটা থাকবে, বলছে যে তাকে গড়ে শতকরা মান এটাই থাকবে, মান এটাই থাকবে, কিন্তু আপনাকে কোশ্চেনে বলে দিছে যে আমার বার্ষিক হচ্ছে এইটা, ঠিক আছে, বার্ষিক হচ্ছে এইটা। সো এই হচ্ছে আমার প্রথম মুনাফা বের করা, দ্বিতীয় মুনাফা বের করা, এরপরে টোটাল মূলধন বের করা, তারপরে হচ্ছে মুনাফার হার কি, মুনাফা যেটা পেলাম সেইটা ডিভাইডেড বাই টোটাল মূলধন ইনটু 100% হচ্ছে মুনাফার কি হবে, হার। ঠিক আছে, মুনাফার হার ডান। নোট ডান হলে বলবো ভাইয়া নোট ডান, হ্যাঁ নোট ডান হলে বলবো ভাইয়া নোট ডান। সবার যদি নোট ডান হয় তারপরে বলবো যে ভাইয়া নোট ডান। সবার যদি নোট ডান হয়ে থাকে তাহলে বলবো নোট ডান। ওকে, ক নাম্বারটা মাত্র আসছে। প্রথম এর কোশ্চেন কি উল্টাপাল্টা হয়েছে? হ্যাঁ, প্রথম ব্যাংকে তাকে মোট কত টাকা মুনাফা দিতে হবে বলেন, এটা আপনারা বলেন। নোট ডান, হ্যাঁ গুড, ভেরি গুড। এটা বের করেন, যারা বলছে n equal to 2 হবে। নোট ডান, ওকে। আচ্ছা দেখেন n equal to 2 কিসের জন্য হবে, এটা হচ্ছে ক নাম্বার কোশ্চেন ছিল, পরের স্লাইডে চলে গেছে এনি হাউ। প্রথম ব্যাংকে কত টাকা, তার মানে মুনাফা, মুনাফা I equal to P N R, পি প্রথম ব্যাংকে যেটা প্রথম এইটা, তার মানে হচ্ছে 3000 ইন্টু n হচ্ছে 2 ইন্টু 11 ডিভাইডেড বাই 100,
3000 ইন্টু 2 ইন্টু 11 ডিভাইডেড বাই 100, 660 টাকা। কত টাকা মুনাফা দিতে হবে? 660 টাকা। এই যে এই ক্ষেত্রে হচ্ছে কি আমার 2 বছর হবে, n ইকুয়াল টু 2 বছর হবে। কিন্তু একটু আগের যে কোশ্চেনটা সলভ করছি বোর্ড তোমার যশোর বোর্ড 2017 খ নাম্বার, এখানে এক কেন দিছি জানো? এই যে এই বার্ষিক বলছে 1 বছর, বার্ষিক থাকলে 1 বছর দিবা নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, বুঝছি। ওকে, দ্বিতীয় ব্যাংকের জন্য চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে? 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে দ্বিতীয় ব্যাংকের জন্য। ঠিক আছে, তাহলে আমার কত? 2 বছর। তাহলে কি লিখবো? 2 বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফা কি লিখবো? ফার্স্টে 2 বছরের জন্য এটা হচ্ছে আমার 2 বছর, তাহলে n এর মান জাস্ট 2 বসা দিলে হবে। তাহলে এখানে আমার কি 2 বছরের জন্য মুনাফা কত হবে? দ্বিতীয় ব্যাংক তার মানে দ্বিতীয় ব্যাংক হচ্ছে 4000 আর হচ্ছে 9, সো পি এর মান হচ্ছে 4000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 9 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n হচ্ছে আমার 2 বছর মাইনাস হচ্ছে 4000। বলেন এইটার মান বের করে বলেন কত আসে? এই যে এই পার্টটা কত আসে বলেন, কত টাকা আসে বলেন? বলেন বলেন বলেন, এই যে এইটার মান কত আসে বলেন? আমি হচ্ছে তাহলে 2 বছরের জন্য সরল মুনাফা বের করি। সো দ্বিতীয় ব্যাংকের জন্য সরল মুনাফা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। তাহলে পি হচ্ছে আমার 4000 ইন্টু এন হচ্ছে 2 আর হচ্ছে 9 ডিভাইডেড বাই 100। এটা বলেন 4000 ইন্টু 2 ইন্টু 9 ডিভাইডেড বাই 100, 720 টাকা। এটা বের করতে পারছেন কত হবে? মোহাম্মদ আবরার ফায়াজ, তারপরে হচ্ছে রাইসুল ইসলাম, মাহিন, মেইন পেজে দেখতেছি হচ্ছে মাহিন। ওকে, সো এটা বলতেছে সবাই 700, আমি একটু করে দেখি, 4000 ইন্টু 1 প্লাস 9 ডিভাইডেড বাই 100 স্কয়ার মাইনাস 4000, 752.4 টাকা। তাহলে দেখো এখন আমার কি করতে হবে? পার্থক্য, আমাকে কি বলছে যে এটার পার্থক্য বের করতে, তাহলে পার্থক্য কি হবে? পার্থক্য হচ্ছে 752.4 মাইনাস 720 টাকা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই যে গ নাম্বারটা আপনাদের ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। পার্থক্য অনেকেরই আমি দেখছি বার্ষিক পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, পার্থক্যর এই কোশ্চেনটা আসছে অনেকেরই। ঠিক আছে, পার্থক্যের এই কোশ্চেনটা অনেকেরই আসছে। কার কার আসছে একটু বলেন তো, কার কার আসছে এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষায়? একটু জানায়েন আমাকে যে আমার আসছে ভাইয়া। বলেন কার কার আসছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমার আসে নাই, ব্যাড লাক, আসে নাই যেহেতু আসে না, যেহেতু এত কপাল খারাপ রে, কপাল তো অনেক খারাপ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই আমার আসছে। ওকে,
এরপরে চলেন, এরপরে হচ্ছে পরিমাপের পরিমাপের আমরা দেখব জেএসসি 2016 সাল, আজ থেকে প্রায় 11 বছর আগে আসছে। ঠিক আছে, আজ থেকে প্রায় 11 বছর আসছে। সো এই টাইপের পুকুরের ম্যাথ কিন্তু পরিমাপের জন্য ইম্পর্টেন্ট। পুকুরের ম্যাথগুলো হচ্ছে পরিমাপের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই। এগুলা হচ্ছে কোন গাইডের, এগুলো হচ্ছে যে বোর্ডের, এগুলো হচ্ছে বোর্ডের। দেখেন যে একটাতে ওই যে কোনো জায়গায় বোর্ড ছাড়া নাই, সব জায়গায় বোর্ড, বোর্ড কোয়েশ্চেন সলভ করাইতেছি। ঠিক আছে, বোর্ড কোয়েশ্চেন সলভ করাইতেছি। সো এখন আপনাদের কাজ একটাই হবে, 2014 থেকে 2019 পর্যন্ত ক্লাস 8 জেএসসি পরীক্ষার কোয়েশ্চেন সলভ করা, কোয়েশ্চেন ব্যাংক নিয়ে কোয়েশ্চেন সলভ করা, আর কোনো কাজ নাই। এই একটা কাজ ছাড়া আপাতত কোনো কাজ নাই। তো দেওয়া আছে, লেখেন দেওয়া আছে, কাকে দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে, কেন দেওয়া আছে। সো কি দেওয়া আছে, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য। তাহলে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 52 মিটার। আবার কি দেওয়া আছে, প্রস্থ, প্রস্থ ইকুয়াল টু দেওয়া আছে 36 মিটার, 36 মিটার 50 সেন্টিমিটার বা সেমি। এখন দেখেন সবকিছু যেহেতু মিটারেই আছে, তাহলে আমাকে কিসে নিতে হবে, সুতরাং 36.50 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, যোগ করে ফেলবেন। সো এখানে হচ্ছে আমার মিটারে নিয়ে গিয়ে আমরা একসাথে মিটারে লিখে দিতে পারবো 50/100। সো এটা যোগ হয়ে যাবে আপনার কত, 50 ভাগ হচ্ছে 100 কত, 0.5। তো 0.5 এর সাথে এটা যোগ করলে কি হবে, 36.50 হয়। আচ্ছা, তো এইটা গেল। তাহলে এখন আমার পরিসীমা, দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি প্রস্থ, তাহলে 2 ইন্টু 52 যোগ 36.50 মিটার পরিসীমা চাইছে। তাহলে 2 ইন্টু 52 যোগ 36.5 177 মিটার, 177 মিটার। ডান, বুঝছি। 177 মিটার আসবে, সবার আসছে 177 মিটার। দেখি কার কার আসছে, কার কার আসছে বলেন, 177 মিটার কার কার আসছে বলেন। 177 মিটার কার কার আসছে বলেন। ডান 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 ডান। হ্যাঁ ডান। আচ্ছা ঠিক আছে, এরপরের কোশ্চেনটা দেখেন। এরপরের কোশ্চেনটা বলছে কি দেখেন, একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 52 মিটার, প্রস্থ এটা দেওয়া আছে, পাড়ের বিস্তার থেকে, পাড়ের বিস্তার হচ্ছে আমার কি 3.5 এবং গভীরতা হচ্ছে 6 মিটার। সো এখন যদি আমি পুকুরটাকে চিন্তা করি বা পুকুরটাকে আঁকি এভাবে দেখেন, তো এটা হচ্ছে আমার মনে করেন যে পুকুর, পুষ্কুনি আর কি। তো আমাকে বলছে কি, আচ্ছা ধরেন এটা পুকুর, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, পুকুরের না পাড় কোনটা, এইটা বলছে 3.5 মিটার বলছে, ধরলাম দৈর্ঘ্য। সো এটাও 3.5 মিটার। সো 3.5 মিটার। এখন দেখেন, এখন আমাকে যেটা করতে হবে, সো ফার্স্টে হচ্ছে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পুকুরের ক্ষেত্রফলটা আগে নির্ণয় করে ফেলি। সো ফার্স্ট হচ্ছে আমার কি করতে হবে, পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে কি, দৈর্ঘ্য হচ্ছে 52 মিটার ইন্টু প্রস্থ পাইলাম কত, 36.50 বর্গ মি।
বর্গ মি। তাহলে 52 ইন্টু 36.50 কত হচ্ছে? 1898 বর্গ মি। সো এটা আমি কি বের করলাম? এটা আমি বের করলাম হচ্ছে মাত্র পুকুরের ক্ষেত্রফল, যেটা আমার দেওয়া ছিল। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাকে বলছে কি পুকুরের পাড়ের বিস্তার, পুকুরের পাড়ের হচ্ছে কি বিস্তার অর্থাৎ বাড়বে। তাহলে যদি বাড়ে তখন দৈর্ঘ্য কত? তার মানে এখানে কি লিখবো? পুকুর পাড়ের বিস্তার সহ, বিস্তার সহ দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি হবে? কত যোগ করতে হবে আমার? 52 যোগ 3.5 ইন্টু 2 মিটার। তাহলে 52 যোগ 3.5 ইন্টু 2 কত হয়? 59 মিটার, 50 বা 59 মিটার। এরপরে পুকুর পাড়ের বিস্তার সহ প্রস্থ 36.50 যোগ 3.5 ইন্টু 2 মিটার। তাহলে 36.50 যোগ 3.5 ইন্টু 2 মিটার কত হয়? 43.50 মিটার। তাহলে এখন আমি কি বের করতে পারি? এখান থেকে পার সহ ক্ষেত্রফল কত হবে? 59 ইন্টু 43.5 বর্গ মি। ঠিক আছে, 59 59 ইন্টু হচ্ছে 43.50 2566.5, তার মানে 2566.5 বর্গ মি। তো দেখেন এটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমার কিসের ক্ষেত্রফল বের হয়ে যাবে? কিসের ক্ষেত্রফল বের হয়ে যাবে? পুকুর পাড়ের ক্ষেত্রফল। সো সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 1898 বর্গ মিটার। তাহলে 2566.50 মাইনাস এইটা কত আসে? 668.50 বর্গ মি। কমেন্টের দিকে না তাকাইলে সুন্দর মতো ম্যাথ বুঝাইলে বুঝানো যায়। কমেন্টে যখন তাকাই দেখি যে একজন, এই যে নাফিসা নাবিলা, ভাইয়া স্বাভাবিক সংখ্যার সমষ্টি গাণিতিকভাবে কিভাবে প্রমাণ করব, মানে ও এই কমেন্টটা আমি সেই সকাল থেকে দেখতেছি। ঠিক আছে, সো এইটা হলো টোটাল পুকুর পাড়ের ক্ষেত্রফল। এটা হচ্ছে টোটাল পুকুর পাড়ের ক্ষেত্রফল। বের করতে পারছি, বুঝছি সবাই? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারি। কারো যদি এটা নিয়ে কোনো প্রবলেম থাকে সেটা ভাইয়াকে বলতে পারি। সো নোট ডান হলে বলবো যে ভাইয়া নোট ডান। নোট ডান হলে বলবো যে নোট ডান। হ্যাঁ, এরপরে বলছে, দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে একটি মেশিন প্রতি সেকেন্ডে 0.2 ঘনমিটার পানি সেচ করতে পারে। মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে?
এখন আমার পুকুরের গভীরতা দেওয়া আছে 6 মিটার, পুকুরের গভীরতা দেওয়া আছে 6 মিটার। আচ্ছা, তাহলে আমি কি এখান থেকে পুকুরের আয়তন বের করতে পারি না? তো পুকুরের আয়তন বের করার সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু হচ্ছে উচ্চতা। তাহলে আমার মিটারে দেওয়া আছে তিনটাই, তাহলে মিটারে দেওয়া থাকলে আমি কি করব 52 ইনটু, সো এটা সলভ কি হবে 52 ইনটু 36.50 ইনটু হচ্ছে কই রে 6 ইনটু হচ্ছে 6 ঘন মিটার হবে। তাহলে 52 ইনটু 36.5 ইনটু 6, যেটা হচ্ছে আমার কি হবে 11,388 ঘন মিটার। বুঝছি? সো অলরেডি এইটুক করতে পারলে 1 মার্ক পাবেন, এইটুক করতে পারলে 1 মার্ক পাবেন যে আমার আয়তন বের করা হয়ে গেছে, আয়তন বের করা হয়ে গেছে। এখন দেখেন প্রশ্ন কি বলছে, এখন দেখেন প্রশ্ন কি বলছে যে 0.2 ঘন মিটার, 0.2 ঘন মিটার পানি সেচ করতে, পানি সেচ করতে সময় লাগে, সময় লাগে 0.2 ঘন মিটার পানি শেষ করতে সময় লাগে কত? সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমার কত ঘন মিটার? তাহলে আমার কত ঘন মিটার? 11,388 ঘন মিটার পানি সেচ করতে সময় লাগে। এখন বলেন কত, কত সময় লাগবে, কত সেকেন্ড সময় লাগবে? কি করব, এটা দিয়ে এটাকে ভাগ, তাহলে কি আছে 11,388 ডিভাইডেড বাই কত রে 0.2 ইকুয়াল টু কত আসবে? ক্যালকুলেটর জায়গা নিবে? সো এখন দেখেন এটা সেকেন্ড, আমাকে বলছে এখন কোনো কিছুই বলে না, আপনি চাইলে সেকেন্ডেও রাখতে পারেন, আপনি চাইলে মিনিটেও রাখতে পারেন, সো মিনিটে চাই আবার ঘন্টায়ও রাখতে পারেন। সো 1 ঘন্টা ইকুয়াল টু যেহেতু 3600, সো আমরা যেটা আসবে সেটাকে হচ্ছে 3600 দিয়ে ভাগ করে দিলেই হয়, 3600 মিনিট আর কি সেকেন্ড, সরি 1 ঘন্টা 60 ইনটু 1 ঘন্টা ইকুয়াল টু 60 মিনিট, আর 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। সো 60 ইন্টু 60 3600 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা ইকুয়াল টু 3600 সেকেন্ড, তার মানে এটা ঘন্টায় নিতে পারবো, অ্যান্সার ডিভাইডেড বাই 3600। কত আসে? 15 ঘন্টা 15 ঘন্টা 49 কি হবে মিনিট। ডান, ডান। সো এই টাইপের সিকিউ আসলে সবাই পারবো। সো আপনাদের এইটাই আসতে পারে, এরপরে হয়তোবা এইটার পরিবর্তে ধরেন এই ঘ নাম্বার কোশ্চেনের পরিবর্তে আরেকটা কি দিতে পারে, এইখানে বলতে পারে যে ইট সংখ্যা কতটি লাগতে পারে, একটা ইটের দাম যদি এরকম হয়, বা এরকম একটা ইটের কোশ্চেনও আসতে পারে যে পুকুর পাড়ে টোটাল ইট বিছাতে, টোটাল ইট বিছাতে কত টাকা খরচ হবে বা ব্যয় হতে পারে। সো তিনটা সিকিউ যে করলাম, তিনটা সিকিউ যে করলাম আমরা, মানে বুঝি নাই বা পারবো না, পরীক্ষায় আসলে পারবো না এরকম কেউ আসি? এরকম কেউ থাকলে বললেন, তারপরে হচ্ছে আমরা বীজগণিতিক রাশিতে যাব, একটু আপার
লেভেলে যাব, ঠিক আছে, একটু আপার লেভেলে যাব। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, জেএসসি এই টাইপের কোশ্চেনই আসে। সো আপনাকে দুইটা মান দেওয়া আছে, যে কিউ প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে বা কি বলছে দেখেন, বলছে যে পি ইকুয়াল টু হচ্ছে 5x মাইনাস 3 আর কিউ ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1 আর আর ইকুয়াল টু দেওয়া আছে। চলেন আমরা ক দিয়ে শুরু করি। সো px এখন সবচেয়ে মানে সোজা হিসাব, পি কিউ এর বর্গ চাইছে, তাহলে পি কিউ মানে হচ্ছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে, এটার মান চাইছে। সো এটার মান চাইলে এখন পি আর কিউ এর মান বসায় দেন। সো এখানে হচ্ছে 5x মাইনাস 3 প্লাস 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এখানে পি হচ্ছে আমার 5x মাইনাস 3 মাইনাস 2x প্লাস হচ্ছে আমার কি 1 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আনসার, ঠিক আছে, ক্লিয়ার? কি হবে অ্যান্সার বলেন তো, জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করবেন। দেখেন এখানে কত আসে, 5x আর হচ্ছে 2x, 7x মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে হচ্ছে 3x মাইনাস 2 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এইটুক পর্যন্ত করে দিলেই হয়ে যাবে। বর্গে রাখতে চাইছে বা বর্গে বলছে, ঠিক আছে, বর্গের আমার কি বলছে যে পি কিউ দুটি রাশির বর্গের অন্তররূপ প্রকাশ করো, ঠিক আছে, যে পি কিউ দুটি রাশির বর্গের অন্তররূপ আমাকে প্রকাশ করো, ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে খ নাম্বার বলছে কি পি ইকুয়াল টু 5x, সো দেওয়া আছে, লিখবেন হচ্ছে কি আমার দেওয়া আছে, সো দেওয়া আছে হচ্ছে আমার কি p ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই x। এখন আবার দেখেন এখানে p ইকুয়াল টু কি আছে, p ইকুয়াল টু 5x মাইনাস 3, p ইকুয়াল টু আছে 5x মাইনাস হচ্ছে 3, তাহলে 5x মাইনাস 3 ইকুয়াল টু এইটা, এইটা আমার আছে, এটা বা আমাকে এখান থেকে সলভ করতে হবে। সো এখন যে কাজটা করব, 5x এখানে থাকবে, এইটাকে এই পাশে নিয়ে আসবো। দেখেন 5x মাইনাস 5 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3, এটা তো লেখা যায় তাই না, ইকুয়াল টু 3। এখন এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি 5 কমন নিলাম, 5 কমন নিলে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 3, সুতরাং x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 5। তো আমাকে কি বলছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান বের করতে বলছে কি x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর মান বের করতে। তাহলে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে কিতা করব, আমি হচ্ছে এইখানে সুন্দর করে শেষ না করে এখানে বর্গ করে দিই, বর্গ করে লিখবেন, সাইড নোট ইউজ করবেন, বর্গ করে সাইড নোট ইউজ করবেন যে বর্গ করে, ঠিক আছে। আমরা চ্যাপ্টার 7 পর্যন্ত মনে হয় আজকে টাচ করব, ঠিক আছে, নেক্সট আরেকটা ক্লাসে বা ভিডিওতে আমি এক্সট্রা আপনাদেরকে বাকি চ্যাপ্টারগুলোর ক্লাস দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, চেষ্টা করব আর কি, কথা দিতে পারতেছি না বাট চেষ্টা করব। তাহলে দেখেন a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এইটাকে যদি আমি এভাবে চিন্তা করি, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 9 ডিভাইডেড বাই 25, 9 ডিভাইডেড বাই 25। সো এখন এখানে কি কি চলে যায়, এখন এটা চলে যাচ্ছে, আলটিমেটলি থাকতেছে কি x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 25 বা প্লাস 2। এই পর্যন্ত সবাই বুঝছি, এই পর্যন্ত সবাই বুঝছি কিনা বলেন।
এই পর্যন্ত সবাই বুঝছি কিনা বলেন। যদি এই পর্যন্ত আমরা বুঝে থাকি তাহলে এখানে হচ্ছে 9 ডিভাইডেড বাই 25 প্লাস হচ্ছে 2, সো আমার এখানে আসতেছে কত, ইকুয়াল টু হচ্ছে 59 ডিভাইডেড বাই 25, তার মানে এইটার মান, তার মানে আমার কি এইটুকের মান, এইটুকের মান কত আসতেছে, এইটুকের মান আসতেছে হচ্ছে এইটা, এইটুকের মান আসছে এক্স স্কোয়ার 1/x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 59 ডিভাইডেড বাই 25। এখন বলেন কি করতে পারি। সো আমাকে চাইছে কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, সো প্রদত্ত রাশি ইকুয়াল টু কত, রাশি ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, অনেকটুকু ক্লিয়ার ভাই, কোথায় বুঝেন নাই এখানে দেখেন, আমি লাইন লিখে দিই, আপনারা লাইন বলবেন, 1 2 3 4 5 6 7, বলেন এই 7 লাইনের মধ্যে কোনটা বুঝেন না আমাকে বলেন, কমেন্ট করেন। এই 7 লাইনের মধ্যে কোনটা বুঝেন না সেটা বলেন, আমাকে আগে কমেন্ট করেন। সো এই যে এটা এই প্লাস হবে, যদি এটা মানে না বুঝে থাকেন তাহলে এটাই বলে দিচ্ছি, এটা প্লাস হবে। ঠিক আছে, ভুলে মাইনাস লিখছি। ওকে, সো এখন হচ্ছে এইটা 6 আর 7, 6 এর 7 হচ্ছে যে এই প্লাসের জায়গায় এটা প্লাস হবে। এবার ঠিক আছে, এই যে এইখানে জাস্ট এই প্লাসটা এখানে হবে। এখন যেটা কি এখন আমরা কি করতে পারি, সো আবার কিছু সূত্র পড়তেছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। সো আমি a মাইনাস বি হোল স্কয়ার আরেকটা সূত্র জানি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমি যদি এখন এই সূত্রটা বসাই দেখি তো কি আসে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। সো 1/x স্কোয়ার হলে এটা এটা কাটাকাটি চলে যায়, এটা আমি পাইলাম কত 59 ডিভাইডেড বাই 25 তার হোল স্কোয়ার মাইনাস 4। সো এটা সুন্দরভাবে আমি এখানে স্যারকে বসকে দেই, 59 ডিভাইডেড বাই 25 হোল স্কোয়ার minus 4, so 981 divided by 625, এটা হচ্ছে অ্যান্সার। এবার বলেন কোথায় বুঝেন নাই, এবার বলেন যে কোন লাইনে বুঝেন নাই আমাকে বলেন, আমি বুঝাই দিচ্ছি। বলেন এমন কোন লাইন আছে যে বুঝেন নাই। হ্যাঁ ক্লাসটা ভাই এবার একটু এক কাজ করেন, গ্রুপে যারা জয়েন করছেন, গ্রুপে যারা জয়েন করছেন তাদের এখন একটাই কাজ হবে, ক্লাসটা শেয়ার করা। গ্রুপে যারা জয়েন করছেন তাদের এখন একটাই কাজ হবে, সেটা হচ্ছে ক্লাসটাকে সুন্দর মতো করে শেয়ার করে দেন। শেয়ার ডান, অনেকক্ষণ ধরে শেয়ারের কথা বলি নাই তো, কারণ মনে থাকে না, আবার আপনাদের মনে করাই দিতে হয় যে ভাইয়ু শেয়ার করো। ডান ডান, বুঝছি সবাই। আর কারো কোনো প্রবলেম আছে? এইবার বুঝেছি। হ্যাঁ ওইটাই ওইটাই একটু বলে দিয়েন যে মানে ওইখান থেকে এই পাশে চলে আসি তো এই জন্য হয়তো বা লাইন মিস যাইতেই পারে, অস্বাভাবিক কিছু না। ডান, নোট ডান সবার। বুঝছি সবাই। ভাইয়া 5 নাম্বার লাইনটা বুঝান। 5 নাম্বার লাইন, 5 নাম্বার লাইনে কি করছি,
5 নাম্বার লাইনে বর্গ করছি ভাই, এই যে এটার উপর স্কয়ার দিছি, উভয় পক্ষকে বর্গ করছি। 5 নাম্বার লাইনে উভয় পক্ষকে বর্গ করা হয়েছে। 5 নাম্বার লাইনে উভয় পক্ষকে কি করছি? উভয় পক্ষকে আমরা বর্গ করছি, আর কিছুই না, উভয় পক্ষকে আমরা বর্গ করছি। আচ্ছা, দেন এরপরে বলছে কি দেখেন, r ইকুয়াল টু 0, তার মানে r এর মান কি? সো দেওয়া আছে r ইকুয়াল টু 0, তাহলে r এর মান কি? এই যে r এর মান এইটা, r এর মান হচ্ছে 3x স্কয়ার, এক্সট্রিমলি সরি, 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0, ইকুয়াল টু হচ্ছে আমার কি? ইকুয়াল টু হচ্ছে 0। সো এইখান থেকে হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখেন কি করা যায়, 3x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 10x, উভয় একদম আমি এখন এখান থেকে কি করতে পারি? 3 কমন নিতে পারি, দেখি কি হয়। 3 কমন নিলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 10x। সো সুতরাং x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 10x ডিভাইডেড বাই 3, এইটা। এখন উভয় পক্ষকে আমি কি করব? উভয় পক্ষকে x দ্বারা গুণ 10x, আচ্ছা x স্কয়ার সো এখানে আমি কি করতে পারি? x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 10x ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই x, তাই তো? সো এইটা x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই x, 10x ডিভাইডেড বাই 3 ইন্টু 1 ডিভাইডেড বাই x, 1 divided by x. So গিচাং ফু গেচাং গেচাং গেচাং, সুতরাং x প্লাস 1 বাই x ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 3। সো এটা পাইলাম। দেখেন x প্লাস 1 বাই x ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 3 পর্যন্ত বুঝছি কিনা বলেন? এই পর্যন্ত বুঝছি কিনা বলেন? এই পর্যন্ত বুঝছি কিনা বলেন? তারপরে আমরা সামনের দিকে আগাইতে পারি, ঠিক আছে? তারপরে সহজ, এই পর্যন্ত বের করতে পারলে দেন ইজি। আমরা জাস্ট একটা মান বের করতে পারলে দেন ইজি। কেন ইজি? চলেন আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে কি আছে ভাইয়া? সামনের দিকে আছে হচ্ছে এইটা, এটা হচ্ছে কি a কিউব প্লাস 1 বাই b কিউব। পাইলাম কি? তাহলে a প্লাস b হোল, মানে আপনার a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব আর b কিউবের, a কিউবের ঘরে b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটাই তো আমার সূত্র। তাহলে এই সূত্রটাই আমি লিখি এখানে, যে x কিউব x প্লাস 1 বাই x কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b, a প্লাস b। তাহলে এটা এটা কাটা, আমার এখানে কত আসতেছে? এখানে কত পাইলাম? 10 ডিভাইডেড বাই 3 কিউব মাইনাস 3 ইন্টু 10 ডিভাইডেড বাই 3। তো এটা এটা মেবি কাটা। এখন দেখেন 730 ডিভাইডেড বাই 27 আসে কিনা, 730 ডিভাইডেড বাই 27 আসে কিনা। তার মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 3 হোল কিউব মাইনাস 10, 730 ডিভাইডেড বাই 27, 730 ডিভাইডেড বাই 27। সো এটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইড ধরি, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। তাহলে এটা কি করতে বলছে? দেখাইতে বলছে, তার মানে শোড। ঠিক আছে, বলেন কোন লাইনে বুঝেন নাই? বলেন কোন লাইনে বুঝতে পারেন নাই? তাহলে আমি আরেকবার চেষ্টা করতে পারি আপনাদের জন্য। বলেন নোট ডান হলে বলবেন ভাইয়া নোট ডান।
নোট ডান হলে বলবেন ভাইয়া নোট দেন, নোট দেন, নোট দেন, নোট ডান। হ্যাঁ, ডান। এই ম্যাথটা বুঝতে পারি নাই। দেখেন এখানে 3x² - 10x + 3 = 0। এই যে 3x² নিয়ে আসলাম, 3 থাকলো, 10x কে ওই পাশে নিয়ে গেলাম, প্লাস 10x হইলো। তারপরে 3 কমন নিলাম, 3 কমন নিলে এইখানে থাকে হচ্ছে 3x² থাকে আর এখানে 1 থাকে, ইকুয়াল টু 10x। তাহলে x² + 1 = 10x/3। এই যে ভাগ হয়ে গেল 10x/3। এরপরে দেখেন উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলাম। এখানে হচ্ছে আমি কি লিখব, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে, তাহলে x দ্বারা ভাগ করলে কি হয়, x² + 1/x, 10x/3 তার নিচেও কিন্তু একটা 1 আছে। তো সেইটাকে হচ্ছে আমি কি উল্টায় দিলাম, গুণ চিহ্ন করলে, যে ভাগকে গুণ চিহ্ন করলে উল্টায় যায়, 1/x, এই x কাটা থাকে কি 10/3। তারপরে এই x আর এই x, এখান থেকে একটা x চলে যাবে, x/x + 1/x থাকে। সো এটার মান কত পাইলাম, 10/3, যার সূত্রে বসাইছি, শেষ অ্যানসার। বলেন কারো কোনো ঝামেলা আছে? টোটাল 12টা ম্যাথ অলরেডি সলভ করে ফেলছেন, তার মানে 4টা সিকিউ সলভ করে ফেলছেন। ঠিক আছে, দেখেন ইন টোটাল একদম আমরা কয়টা সৃজনশীল সলভ করলাম, প্রায় 4টার মতো সৃজনশীল সলভ করে ফেলছি। তো চলেন হোয়াট নেক্সট, কি আছে সামনে দেখতে চাই। ওকে, সামনে আছে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6, সরল সমীকরণ। এটা সবার নোট ডান? এইটা সবার নোট ডান হইছে কিনা এটা একটু বলেন। এইটা সবার নোট ডান হইছে কিনা এটা একটু সবাই বলেন। নোট ডান? সবার নোট ডান কিনা বলেন। যদি নোট ডান হয় চলেন আমরা সরল সমীকরণ করি, আরেকটা সিকিউ করি, আরেকটা সিকিউ সলভ করাই, কি বলেন? চলেন আরেকটা সিকিউ সলভ করি। বলছে কি 0, বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে, কোন সমীকরণকে সিদ্ধ করে? তাহলে 9x - 7y = 13, এইটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ হচ্ছে কি 5x - 3y = 9, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। তার মানে সমীকরণ সিদ্ধ মানে কি, এই মানটা দেওয়া আছে, এইটার x এর ইকুয়াল টু হচ্ছে 0, y ইকুয়াল টু হচ্ছে -3, বসায় দেখবো যে ডান পাশেরটার সাথে মিলে কিনা। সো ডান পাশেরটার সাথে মিললে তাহলে এখন 9 * 0 - 7 * -3, সো এটা কত হয়? এটা হয় হচ্ছে 0, 21। তার মানে এটা সমান কত, 13 নয়। তার মানে 1 নং সমীকরণ সিদ্ধ নয়। 1 নং সমীকরণটি সিদ্ধ নয়। এরপরে আসি 2 নং। 2 নং এ যদি বসাই, তার মানে 0 - 3 * -3 9, সো 9 = 9। তার মানে 2 নং সমীকরণ, 2 নং সমীকরণটি সিদ্ধ। 2 নং সমীকরণটি হচ্ছে কি সিদ্ধ হচ্ছে। বুঝাইতে পারছি? সো এই টাইপের গুলো হচ্ছে দেখেন কতে আসছে, এসকিউ তে আসবে, এমসিকিউ তে আসবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? এসকিউ তে আসবে, এমসিকিউ তেও আসবে। ক্লিয়ার? ডান সবার? ওকে, ডান। এরপরে বলছে অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো। অপনয়ন পদ্ধতিতে, তার মানে 9x -
7y ইকুয়াল টু হচ্ছে আমার 13। এরপরে 5x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে আমার 9। এইটা দেওয়া আছে। এখন আমাকে কি করতে হবে? অপনয়ন প্রতিস্থাপন, তাহলে অপনয়ন করতে হবে। তাহলে অপনয়ন করতে হলে দেখেন যে কোনো একটাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, যে কোনো একটাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। তাইলে এইটাকে যদি আমি 1 নং ধরি, এইটাকে যদি আমি 2 নং ধরি, 1 নং 2 নং, তাহলে 1 নং ইন্টু হচ্ছে 3, যদি 3 নেই 1 নং 3 নং 3 নং 27, ওকে, মাইনাস 2 নংকে হচ্ছে 7 দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করে পাই কি আপনার কত হবে এখানে? 3 নং 27x মাইনাস 3 সাতা 21y ইকুয়াল টু 13। 5x হচ্ছে কত দ্বারা গুণ করলাম? 7, 5 সাতা 35 x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 9। সো যদি আমি মাইনাস করি তার মানে হচ্ছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। সো চিহ্ন চেঞ্জ হইলে এখন কি করব? এটা চিহ্ন চেঞ্জ, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তিন সাতা 21, সো 21, আর এদিকে হচ্ছে 13 ইন্টু 3, আর এদিকে হচ্ছে 9 ইন্টু কত? 7, 9 ইন্টু 7। তাহলে দেখেন এটা এটা কাটাকাটি চলে যায়, থাকে কি? থাকে হচ্ছে আমার 8x, 8x, আর এদিকে কত থাকে? মাইনাস 24 থাকে, মাইনাস 24। 13 ইন্টু 3 39, মাইনাস 9 ইন্টু 7 24। তাহলে হচ্ছে 8x ইকুয়াল টু মাইনাস 24 এটা থাকে। তাহলে x এর মান কত? x এর মান কত বলেন? x এর মান কত? আচ্ছা, এটা মাইনাস মান আসলে কি করা যায়? 3 আটা 24, এখানে হচ্ছে আমার মাইনাস, এই পাশে তো একটা মাইনাস আছে, এটা আমার মাইনাস না, মাইনাস 8x না, তাহলে উভয় পাশ থেকে হচ্ছে মাইনাস চলে যায়, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3 আসে। আর আর হচ্ছে এখান থেকে x এর মান 2 নং এ বসাই, x এর মান 2 নং এ বসাই, তাহলে x এর মান যদি 2 নং এ বসাই 5 ইন্টু 3 মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 9, 15, তাহলে মাইনাস 3y ইকুয়াল টু 9 মাইনাস 15, সো মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6, তাহলে y ইকুয়াল টু 2। তাহলে আমাকে জোটের সমাধান করো, তাহলে x, y, x, y ইকুয়াল টু হচ্ছে 3, 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখেন মিলছে কিনা আপনাদের সাথে, দেখেন আপনাদের সাথে মিলছে কিনা। মিললে বলেন যে ভাইয়া ডান, মিললে বলেন ভাইয়া ডান। মিলে গেছে? মিলে গেলে বলে ফেলেন মিলে গেছে, মিলে গেলে বলে ফেলেন মিলে গেছে, ঠিক আছে? মিলে গেলে বলে ফেলেন মিলে গেছে। ডান। সমীকরণ দ্বয়ের লেখ অঙ্কন করে ভুজ ও কঠিন নির্ণয় করতে বলছে। তাহলে আমি হচ্ছে আপনাদেরকে একটু প্রসেস দিয়ে দেই, বাকিটা হচ্ছে আশা করি আপনারা করতে পারবেন। সো আমার ফার্স্টে আছে কি 9x, 9x মাইনাস 7y ইকুয়াল টু 13। তার মানে এখান থেকে আমাকে y এর মান বের করতে হবে। তাহলে y এর মান বের করতে হলে আমাকে কি করতে হবে? কিছুই না, 7y ইকুয়াল টু 13 মাইনাস 9x। সুতরাং y ইকুয়াল টু কি হবে বলেন? এখানে y ইকুয়াল টু কি হবে?
এই মাইনাসটা ওই পাশে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, 9x, তাহলে 9x এটা হয়ে যাবে 9x প্লাস হচ্ছে 13 ডিভাইডেড বাই 7 এখানে। তাহলে এখানে হচ্ছে আপনি x এর মান যত বসাবেন, x এর মান কত বসাইলে মানে এখানে হচ্ছে ধরেন x এর মান যদি 1 বসান তাহলে y এর মান কত হবে, এইভাবে বের করতে হবে। সো এটা হলো, এটা ধরেন এটার বক্স হচ্ছে এইটা। সো এখানে x এর, এখানে y এর, ধরেন তিনটা মানই নিলেন, তিনটা মানে নিলেন, ঠিক আছে। সো তিনটা মান নিবেন, এখানে যেহেতু ছেদবিন্দু বলছে তাহলে মাইনাস মানটাও নিয়েন, মাইনাস মানটাও নিন। আরেকটা সমীকরণ আছে কি, আরেকটা সমীকরণ আছে হচ্ছে 5x মাইনাস 3y ইকুয়াল টু 9। সুতরাং মাইনাস 3y ইকুয়াল টু 9 মাইনাস 5x বা y ইকুয়াল টু 5x মাইনাস 9 ডিভাইডেড বাই 3। সো সেম এটা x আর y, ঠিক আছে, x আর y। সো ধরেন x এর একটা মান আমি -4 নিলাম, তাহলে -4 নিলে, -4 নিলে দেখেন 9 ইন্টু -4 প্লাস হচ্ছে 13 ডিভাইডেড বাই 7, তাহলে কত হয়, কত হয়, এটা হচ্ছে নিজেদের বাসায় প্র্যাকটিস করার মতো ম্যাথ, ঠিক আছে, ইন্টু -4 প্লাস 13 ডিভাইডেড বাই 7, -7, তাহলে এখানে -7 আসবে। সো এভাবে এগুলো বের করতে থাকবেন। আমি হচ্ছে দুইটার ওইখানে হচ্ছে আরেকটা বের করে দেই। ধরেন এখানে যদি আমি কত বসাই, কি আছে দেখি, ধরলাম 6 বসাইলাম, 6 বসাই, তাহলে 6 বসালে কি হবে, 5 ইন্টু 6 মাইনাস 9 ডিভাইডেড বাই 3, তার মানে 5 ইন্টু 6 মাইনাস 9 ডিভাইডেড বাই 3, 7। সো বাকিগুলো হচ্ছে আপনারা বের করতে পারবেন, হ্যাঁ। এখানে তো আমি মাইনাসই ক্যালকুলেশন করলাম, প্লাস দিলাম কেমনে, আরে খালি প্লাস মাইনাসের গ্যাচাল। 13 9x প্লাস হয়ে যাবে, 9x আমি ক্যালকুলেটরে কিন্তু এখান থেকে মাইনাস মানে হিসাব করে মাইনাসই বসানো, 9x মাইনাস 13 ডিভাইডেড বাই 7 মাইনাস। আচ্ছা, এরপরে হচ্ছে সেট অফ ফাংশন, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, হ্যাঁ আজকের ক্লাসের লাস্ট ম্যাথ সেট অফ ফাংশন। বলছে ইউ এবং আর কে, ইউ এবং আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। সো ইউ এবং আর কে তালিকা পদ্ধতি প্রকাশ করা খুবই ইজি। এখানে বলছে কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 9 এর, এটা এইটা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকুক, আজকে আমি অনেকগুলা ম্যাথ করাই দিছি। সো এইটা আপনারা হোম প্র্যাকটিস করেন নিজেরা। টোটাল আমরা প্রায় 7টা সিকিউর মতো সলভ করে দেখাই দিছি, মানে 6টা দেখাই দিছি, একটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে, একটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। সো আমাদের কোনো টেনশন করেন না, এরপরে আমাদের আরো অনেকগুলা ক্লাস আছে, মানে ডেট সরি ক্লাস নেই, অনেকগুলো হচ্ছে আপনার সময় আছে অনেক দিন, ধরেন এখন থেকে 10 দিন এখনো সময় আছে। সো এই 10 দিন সময়ের ভিতরে যেগুলো হচ্ছে পারেন না সেগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এরপরে আমাদেরকে একটু জানায়েন যে কিভাবে আমরা হেল্প করতে পারি। সো বৃত্তি পরীক্ষার জন্য এই প্রিপারেশন গুলা নিবেন, প্লাস যেই চ্যাপ্টারগুলো ভালো পারেন না সেগুলো বেশি বেশি জেএসসি পরীক্ষার কোশ্চেন সলভ করতে হবে। সো আজকে এই পর্যন্তই থাকলো ক্লাসটা, নেক্সট আবারও দেখা হবে কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।